নমস্কার। আজকে অষ্টকূট মিলান, বিবাহ মিলান বা কুণ্ডলী ম্যাচিং যেটাকে বলে, এটা নিয়ে কিছু ভুল ভ্রান্তি বা মিসকনসেপ্ট ক্লিয়ার করতে একটা ভিডিও করে দিচ্ছি। তো প্রথমত বলে রাখি, যারা প্রেম বিয়ে করছেন, ছেলে মেয়ে দুইজনের ভালোবাসা নিঃস্বার্থ আছে, দুইজনের জনকে সত্যি ভালোবাসে, তাহলে কিন্তু কুণ্ডলী ম্যাচিং দরকার হয় না। দরকার হয় না ইন দ্য সেন্স, যদি কুণ্ডলী ম্যাচ করে নাও মিলে তাও বিয়ে করা যায়, কোনো জ্যোতিষী সেটাকে প্রত্যাখ্যান করতে পারেন না যে আপনারা বিয়ে করতে পারেন না। ভালোবাসাতে কুণ্ডলী ম্যাচিং হয় না, অ্যারেঞ্জ ম্যারেজে কুণ্ডলী ম্যাচিং হয়। কিন্তু লাভ ম্যারেজে অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট, বিয়ের পরে ছেলের 90% ভাগ্য ভালো খারাপ মিশে মেয়ে পাবে, আর মেয়ের 90% ভাগ্য ভালো খারাপ মিশে ছেলে পাবে। তো ওই জন্য কোন কোন গুণ মিলছে না মিলছে এটা দেখা, খালি ভালোবাসাতে তো বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে বিয়ের পরে আপনার দাম্পত্য সুখ আছে, শারীরিক আছে, ভাগ্য আছে, প্রেম আছে, স্বাস্থ্য আছে, বাচ্চা আছে। তো এত কিছুর জন্য আপনাকে কুণ্ডলী মিলানটা যেটাই হোক করতে হবে। যদি না মিলে লাভ ম্যারেজের ক্ষেত্রে, তাও কোনো জ্যোতিষী ওটাকে প্রত্যাখ্যান করতে পারেন যে আপনার বিয়ে করতে পারেন না। তো প্রথমে বলে রাখি যে 8টা ভাগ আছে। গণ আছে, প্রথমে আছে, প্রথম থেকে শুরু করছি, বর্ণ, বৎস, তারা, যোনি, মৈত্রী, গণ, ভকুট, নারী। 8টা ভাগ আছে, 1 থেকে নিয়ে 8 পর্যন্ত নাম্বার থাকে। টোটাল 36 গুণ থাকে। এবার দেখা গেছে যে 36-এ মোটামুটি 30 মিলে গেছে, 28 মিলে গেছে, বিয়ে করে দিলাম, ওরকম কিন্তু হয় না। কিছু কিছু মেজর মেজর ফ্যাক্টর আছে, যেমন নারী দোষ যদি থাকে তাহলে সেটা যদি প্রত্যাখ্যান না, মানে কীভাবে কাটছে সেটা দেখতে হবে। মৈত্রী আছে কিনা সেটা দেখতে হয়। গ্রহমৈত্রী, নারী, ভকুট, এগুলোতে বেশি পাওয়ার দেখা যায়, ঠিক আছে? বিয়ের পরে এগুলোতে বেশি এফেক্ট দেখা যায়। অনেকে খালি গণ আছে, রাক্ষস গণ আছে, নরগণ আছে, এইভাবে করা যায় না, ওইভাবে করা যায় না, ওইভাবে কিন্তু হয় না। সাধারণত রাক্ষস গণের সঙ্গে রাক্ষস গণ করা যায়, রাক্ষস সঙ্গে মানে মানুষ করা যায় না, দেব দেব করা যায়, দেব রাক্ষসও করা যায়। এবার অ্যাপে যদি মেরেছেন তাহলে ওখানে একটা অ্যাজ ইউজুয়াল দেখিয়ে দিবে যে এতে দোষ হচ্ছে, ওইভাবে হয় না। যেমন গ্রহমৈত্রী যদি থাকে, 5 পয়েন্ট থাকে, এতে 5-এ 4 বা 5-এ 5 যদি থেকেছে, তাহলে গণ দোষ ভকুর দোষ কেটে যায়, সেরকম ওতে কোনো সমস্যা হয় না। এবার দেখা যাচ্ছে যে মেয়ের কুণ্ডলিতে দেখাচ্ছে যে আপনার ডিভোর্সের কোনো যোগ আছে, বা সপ্তমপতি পীড়িত হয়ে বসেছে, বা পাওয়ার নাই, যেভাবে হোক ডিভোর্সের বা বিচ্ছেদের যোগ দেখাচ্ছে। তো আর ছেলের মধ্যে কিন্তু সেই জিনিসটা নাই। তো এই রকমের বিয়ের চান্সেস খুব ভালো। মানে যার যেটা সমস্যা আছে, মানে যার পার্টনার আছে তার জিনিস ওই সমস্যাটা না থাকে, তাহলে কিন্তু ঠিক আছে। এবার দেখতে হবে কি বলুন তো, যে কুণ্ডলী মিলাতে গেছেন, 10 জনের মধ্যে 7 জনের সাথে মিলে গেল, 7 জনের সাথে তো বিয়ে হবে না। তো আগে দেখে নিতে হবে যে কার ব্যক্তিত্ব ভালো, কার কর্ম ভালো, কার কোনো ক্যারেক্টার সমস্যা আছে কিনা, বা কোনো কিছু ইন্টারনাল আছে কিনা। আগে কুণ্ডলী মিলানের সঙ্গে সঙ্গে পার্সোনাল কুণ্ডলীও ভ্যারি করে, তো এটা দেখে নেওয়া দরকার। আরেকটা কি হচ্ছে, গুরুচণ্ডাল দোষ আছে কিনা, মাঙ্গলিক আছে কিনা, কেমুদ্রম আছে কিনা, অঙ্গারক আছে কিনা, এইসব সমস্যা, এগুলো দোষ থাকলে বিয়ের পরে অতিরিক্ত হয়। টোটাল ভালো করে বিচার বিবেচনা করেই বিয়ের জন্য এগাতে হয়। নমস্কার।